This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এনামোরেশন ফর্মে তথ্য আপলোড করতে গিয়ে জেরবার হচ্ছেন বিএলওরা। বহু জায়গায় রয়েছে ইন্টারনেটের সমস্যা, এর সঙ্গে রয়েছে কমিশনের পোর্টালে বিভ্রাট। ভোটারদের তথ্য আপলোড করার ক্ষেত্রে দীর্ঘ সময় লাগছে। বাঁকুড়ার অধিকাংশ বুথে মাত্র 50% ফর্ম এখনো পর্যন্ত আপলোড করা সম্ভব হয়েছে। কমিশনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ে শেষ করা যাবে তো কাজ, শঙ্কায় রয়েছেন বিএলওরা। বাঁকুড়া বিধানসভার 112 নম্বর বুথের বিএলও দেবাশিস চট্টোপাধ্যায় এনুমারেশন ফর্ম থেকে যে সমস্ত তথ্যগুলো আপলোড করার রয়েছে ইসিআই নির্দিষ্ট পোর্টালে সেটা সাবমিট করার তিনি চেষ্টা করছেন। দীর্ঘক্ষণ ধরে এভাবেই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু টেকনিক্যাল কারণে সেই সাবমিশন অর্থাৎ যে সমস্ত তথ্যগুলি তিনি ইসিআই সাইটে আপলোড করার চেষ্টা করছেন সেই আপলোড তিনি করতে পারছেন না। প্রায়শই এই ধরনের সমস্যার মুখোমুখি তাকে হতে হচ্ছে, কারণ ইসিআইয়ের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে বেশ কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, প্রযুক্তিগত সমস্যা রয়েছে। তার ফলে কখনো নেটওয়ার্ক থাকলেও কখনো সেই ইসিআইয়ের পোর্টাল খুলছে না, আবার কখনো সাবমিট দিতে গেলেও কিন্তু টেকনিক্যাল এরর দেখাচ্ছে। এই যে টেকনিক্যাল সমস্যা, সেই টেকনিক্যাল সমস্যায় কার্যত জেরবার দেবাশিস বাবু। ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে তাঁরা পুরো কাজটা শেষ করতে পারবেন কিনা তা নিয়ে এখন রীতিমতো দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কার্যত রাত দিন জেগেও সেই কাজ আদৌ শেষ করা যাবে কিনা সেটাই এখন তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। কাজ হচ্ছে কখনো ভালো, কখনো সার্ভার ঘুরছে কোনো কাজই করছে না, মানে বসে যাচ্ছে, পাচ্ছি না, তখন আপলোড করতে পারছি না। এই সময়ই তো দেখতে পাচ্ছেন তো নেটের কেমন ডিস্টার্ব, কখনো আসছে কখনো আসছে না, এরও প্রবলেম। মানে অনেক সময় লগ ইনও নিচ্ছে না, কিছুই নিচ্ছে না, কোনো কাজই করছে না কোনো। বিভিন্ন সময় যে টাওয়ারের প্রবলেমগুলো থাকার জন্য আপলোড করতে সেগুলো বারবার ঘুরছে, একটা ফর্ম আপলোড করতে অনেক সময়ও লেগে যাচ্ছে, একদম পুরো ঘুরেই যাচ্ছে। এবং যেগুলো তাদের ক্ষেত্রে ঘরে ওয়াইফাই থাকছে তাদের প্রত্যেক সুবিধা হচ্ছে, কিন্তু যখন পাবলিকের সামনে যখন লোড করতে যাচ্ছি তখন ওইগুলো ঘুরছে। আবার অনেকগুলো প্রবলেম আসছে কোটালের মধ্যে, যেগুলো সত্যিকারের সিরিয়াল নাম্বার অনুযায়ী 2002 লিস্ট বার করেছে, সেই লিস্ট বার করার পরে সেগুলো যখন দিচ্ছি সেই লিস্ট অনুযায়ী সিরিয়াল নাম্বারগুলো নিচ্ছে না, তখন সেটা নট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আবার সেগুলো নিয়ে আমরা প্রবলেমে পড়ছি। আচ্ছা, একদিকে তো বিএলওরা ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তারা নাকি কাজ করতে পারছেন না, তাদের নাকি সময় অনেক কম, তাদের নাকি অনেক চাপ হচ্ছে, কিন্তু এই সবের মাঝে আপনাদেরকে এমন কিছু বিএলওদের খবর দেখায় যারা সময়ের অনেকটা আগেই কাজটাকে গুটিয়ে এনেছেন, কাজটাকে প্রায় শেষই করে ফেলেছেন। এবং দেখতেই পাচ্ছেন দুটো জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কমিশনের দেওয়া টাস্ক সময়ের আগেই শেষ করে ব্যতিক্রমী তালিকায় জল করছেন এমন অনেক বিএলও। বিভিন্ন জেলায় সেই সফল বিএলওদের কথা TV9 বাংলায় দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আপনাদেরকে দেখাবো পুরুলিয়ার বাঘমুন্ডির ছবি। গাগি গ্রামে সেখানে দুটি বুথে বিএলও 100% কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছেন। মাত্র 15 দিনে একজন, আর অপরজন 16 দিনের মাথায় এনুমারেশন ফর্ম আপলোড করে ফেলেছেন। এসআইআর এর কাজে এখনো পর্যন্ত 100% সফল এই দুই বিএলও। গাজি গ্রামটির অবস্থান ঝাড়খণ্ডের একেবারেই পাশে। সমস্যা অনেক ছিল, তবে বিএলও গ্রামবাসীদের সহযোগিতায় নিজেদের লক্ষ্য পূরণ করে ফেলেছেন এই দুই বিএলও। আমার 18 তারিখে মানে পোর্টালে আমাদের যে বিএলও অ্যাপ, সেখানে আমার কোনো পেন্ডিং নেই, আমার সমস্ত কাজই সম্পন্ন হয়েছে। এটা 4 নভেম্বর থেকে শুরু হয়েছে, ফলে 18 নভেম্বর পর্যন্ত আমার 15তম দিনে কাজ কমপ্লিট হয়ে গেছে। শুরু হয়েছে আমার কাজ 4 নভেম্বর থেকে এবং শেষ 16 দিনে আমার মাথায় কাজটা শেষ হয়েছে। হ্যাঁ, ফুল আপলোড হয়েছে, ডিজিটাইড হয়েছে ফুল। গ্রামবাসী হয়তো এসআইআর এর জন্য প্রস্তুত ছিলেন না, ওনারা ফর্ম পেতে আমাদেরকেও ফর্ম জমা দিয়েছেন। একার দ্বারা কোনো কাজ সম্পূর্ণ হয় না, ওনারা সবাই মিলে সাপোর্ট করেছেন বলে আমি এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি 16 দিনের মাথায়। আর এসআইআর এর এই যে কাজ সম্পন্ন করেছেন বিএলওরা, সেই তালিকায় এমন একজন রয়েছেন যাকে প্রত্যেকটা মুহূর্তে রাতের জঙ্গলে
হাতি আর চিতাবাঘের আতঙ্ক তারা করে। সেই ভয়কে জয় করেই বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে নির্দিষ্ট সময়ের আগে এসআইআর এর কাজ শেষ করে ফেলেছেন বিএলও মমিনা বেগম। ধূপগুড়ি শালবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের চানাডিফা এলাকায় বিএলও মমিনা, তার বুথে মোট ভোটার 1419 জন। দুর্গম পথ পেরিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম, এনামোরেশন ফর্ম বিতরণ করেছেন এবং তা সংগ্রহ করে এনেছেন। অত্যন্ত কঠিন এই কাজ। বিকেলের পর যে অন্ধকার জঙ্গল, সেই জঙ্গলে পথ পেরিয়ে ভোটারদের কাছে যাওয়াটা মমিনার কাছে খুব একটা সহজ ছিল না। এটা প্রধান চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জটাকে তিনি জয় করে ফেলেছেন। সময়ের অনেক আগেই কঠিন কাজ শেষ করে ফেলেছেন বিএলও মমিনা বেগম। কোন এলাকার বিএলও? চানাডিপার। এখানে কতগুলো ভোটার সংখ্যা? 1450। এখনো পর্যন্ত কি সকলের বাড়িতে গিয়ে যে এসআইআর ফর্ম পৌঁছে দিয়েছেন? হ্যাঁ, সবাইকে পৌঁছে দিয়েছি। এটা তো গিয়েছিলাম, রাতে গিয়েছেন না? রাত্রেও গেছি। পাশাপাশি তো আপনি একজন শিক্ষিকা। হ্যাঁ, শিক্ষিকা। স্কুলে কি পঠন পাঠন করাচ্ছেন? হ্যাঁ, পঠন পাঠন করে। সামনে পরীক্ষা বাচ্চাদের। মোটামুটি নভেম্বর ডিসেম্বরেই পরীক্ষা শুরু হবে। কতটা চাপ? চাপ তো আমাদের প্রচন্ড। এই এলাকায় হাতি করিডর এলাকায় প্রতিনিয়ত, হ্যাঁ, কিভাবে মানুষের বাড়ি যাচ্ছে? রাত্রিবেলা যাই, হাতির পাশ দিয়ে মনে করে যাইতে লাগতেছে আমাদের। আর মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কিছু ভুলভাল হচ্ছে, আমরা ঠিক করে দিচ্ছি, সংশোধন করছি। আর আপনাদেরকে যখন আমরা দেখাচ্ছিলাম যে একদিকে ক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা, যখন নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে তারা ধর্ণা দিচ্ছেন, ঠিক তখনই নিজেদের কাজ, নিজেদের কর্তব্যে অবিচল থেকে পুরুলিয়া থেকে ধূপগুড়ি বিভিন্ন জায়গার বিএলওরা 100% কাজ এবং সময়ের আগেই তারা শেষ করে ফেলেছেন এবং তাদের কথা আপনাদের সামনে বারবার করে তুলে ধরছে টিভি9 বাংলা। বিএলওদের কাজের প্রশংসা এবারে কমিশন। রাজ্যের 13,000 বিএলও 80 থেকে 90% কাজ শেষ করে ফেলেছে। 5,700 বিএলও 90%-এর বেশি কাজ করে ফেলেছেন। এসআইআর এর কাজে সবচেয়ে ভালো হয়েছে পূর্ব বর্ধমানে, খবর নির্বাচন কমিশন সূত্রে। প্রচুর কাজ করেছেন বিএলও যেটা আছে, প্রচুর খাটনি করেছেন বিএলও যেটা আছে। অ্যান্ড বিএলও যে আছে ও অ্যাকচুয়ালি যে আছে আমাদের এসআইআর এক্সারসাইজ হিরো আছে। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, দে আর দ্য ফুট সোলজার্স, দে আর গোয়িং ফ্রম হাউস টু হাউস, দে আর দ্য ফেস of the election commission in the field.